বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অধ্যায় 13 ধারা, কুমিল্লা বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথমে আসি, দেখি আমরা উদ্দীপকটি কি রয়েছে। কুমিল্লা বোর্ডের যে 24 সালে যে প্রশ্নটি এসেছে ধারার উপর থেকে, আমরা শুধু ক এবং খ, গ নাম্বারটা অর্থাৎ 11 নম্বর অধ্যায় থেকে এসেছে, সেই জন্য আমরা শুধু 13 অধ্যায় থেকে যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলোর সমাধানটা আজকে দেখব। দেখো এখানে 6 প্লাস বি প্লাস সি প্লাস কত 162 প্লাস ডি একটি গুণোত্তর ধারা। ক নাম্বার প্রশ্ন 8 প্লাস 11 প্লাস কি 14 প্লাস 17 ধারাটির এমতম পদ নির্ণয় করো। আর খ নাম্বার প্রশ্ন 2 নং হতে অর্থাৎ উদ্দীপক 2 হতে বি ও ডি এর মান নির্ণয় করতে হবে। তো যাই হোক, এখন আমরা তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধানটা এখন দেখব। দেখো ক নাম্বার প্রশ্ন, এখানে কিন্তু আমাদের বলছে, দেখো এখানে কি আছে, ধারাটা রয়েছে। তাহলে ধারা যদি এবং এমতম পদ নির্ণয় করতে বলছে, দেখো আমরা কি জানি, এনতম পদ সমান কি জানি, এনতম পদ সমান সমান কি জানি আমরা, এনতম পদ সমান সমান জানি সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে পি তম পদ কি হবে, পি তম পদ কি হবে, পি তম পদ এ প্লাস কি হবে, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। যা বলবে তারই থেকে বিয়োগ 1 হবে। যদি কিউ তম বলা হয় তাহলে কিউ তম পদ কেমন হবে, কিউ তম পদ হবে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। অর্থাৎ এখানে যদি যদি বলে এম প্লাস এন তম পদ, এখানে যা বলবে তারই থেকে 1 বিয়োগ হবে। তম পদ সমান সমান কী হবে, এ প্লাস, তাহলে এখানে কি আছে বলে এম প্লাস এন আছে, তার থেকে বিয়োগ 1, তারই ব্র্যাকেটের বাইরে ডি। তা বলবে, তার যদি বলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তম পদ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তম পদ যদি বলে, তাহলে কি হবে বলে অবশ্যই এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, জেড বিয়োগ 1, তারই পরে হবে আমাদের ডি। তাহলে আমরা দেখে নিলাম যেহেতু এম তম পদ, তাহলে কি হবে, দেখো আমাদের এম তম পদ এখানে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি হবে। এখন তাহলে ক নাম্বার প্রথমে আমাদের যেটা লিখতে হবে, সেখানে হচ্ছে প্রথম পদ লিখতে হবে। প্রথম পদ কি সমান বলে, প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান সমান হচ্ছে 8, প্রথম পদ হচ্ছে 8, এবং সাধারণ অন্তর বের করতে হবে যেহেতু এটা সমান্তর ধারা। কেমন করে বুঝবো আমরা সমান্তর ধারা, দেখো 17 থেকে যদি 14 বিয়োগ করো, দেখো একই হারে 3 হবে। 14 থেকে 11 বিয়োগ করলেও কিন্তু 3 হবে, 11 থেকে 8 বিয়োগ করলেও কিন্তু 3 হবে। অর্থাৎ পরের পদটা কত হবে, দেখো 3 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেটা হচ্ছে আমাদের ডির মান, যা আমরা সাধারণ অন্তর বলি। এবং আমি তাহলে লিখলাম এবং সাধারণ অন্তর সমান ডি সমান সমান কত, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, যে কোনো পদ হতে লিখলেও লিখতে পারি আমরা, যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। অর্থাৎ কত হবে, এখানে 11 বিয়োগ কত 8, আমাদের হচ্ছে পার্থক্য 3, অর্থাৎ এই ধারাটি 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 17 পরে কত হবে, 20-এর পরে কত হবে 20, 20-এর পরে 23, 23-এর পরে 26, এরকমভাবে এই ধারাটা চলতেই থাকবে। তো যাই হোক, এখানে আমাদের কিন্তু এম তম পদ বের করতে বলছে, তাহলে একবারে আমরা লিখতে পারি এম তম পদ, এন তম পদের আর লেখার দরকার নেই। এখন আমরা একবারই লিখবো যেহেতু আমাদের সূত্রটি জানা আছে। অতএব এম তম পদ, আমাদের এন তম পদ কিন্তু এটি লেখা আছে, আমাদের এটা লেখার প্রয়োজন নয়, একবার সরাসরি যা বলবে আমরা তাই লিখতে পারবো। তম পদ একবারে লিখবো, তম পদ কি হবে এ প্লাস কি বলছে এম, তাহলে এম বিয়োগ 1, হ্যাঁ এর থেকে বিয়োগ হবে এম মাইনাস ওয়ান ইন্টু কি হবে ডি। এখন এর মান আর ডির মান কিন্তু আমার আছে, আমি তাহলে এর মান এবং ডির মানটা বসে দিতে পারি। এখন এর মান কত, দেখো এর মান হচ্ছে 8 যোগ এম মাইনাস ওয়ান ইন্টু ডির মান কত, দেখো ডির মান হচ্ছে 3, 3টা গুণ অবস্থা আছে, আমি গুণ চিহ্নই দিলাম। যাই হোক, গুণ না দিলেও হবে, কিন্তু এটা ব্র্যাকেটের পরে যেহেতু আছে গুণ এমনিতেই বোঝাবে। তাহলে 8 প্লাস 3টা একবার এম এর কাছে যাবে 3m, 3টা একবার 1-এর কাছে যাবে -3। এখন দেখো আমাদের সংখ্যা হচ্ছে 8-এর সাথে এই সংখ্যার হিসাবটা করতে হবে। এখানে 8 প্লাস 8, আর এখানে হচ্ছে -3। ক্যালকুলেটারে 8 বিয়োগ 3 করলে কত হয়, 5 হয় বা 5 হয়, 5, আর এখানে হবে 3m। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর, আমরা দেখে নিলাম। এবার এসে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। কি আছে খ নাম্বার প্রশ্ন, দেখো এবার কিন্তু 2 নম্বর উদ্দীপক থেকে কিন্তু আমাদের কাজটা করতে হবে। তাহলে খ নাম্বার প্রশ্নের উত্তর করতে হলে, তাহলে আমি খ নাম্বারটা লিখলাম। খ নাম্বারে লেখার পরে এখন দেখো এখানে কিন্তু এটা কি ধারা লেখা আছে, গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা হলে কি হবে বলে গুণ হবে, তাহলে গুণ আকারে বৃদ্ধি পাবে। তাহলে আমরা একটু কিন্তু উত্তরটা আমরা একটু
না অঙ্ক করে কিন্তু উত্তরটা আমরা কিন্তু বের করতে পারি। দেখো আমরা কিভাবে উত্তরটা বের করতে পারি, আমরা সেই কৌশলটা দেখবো। দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে খুব ইজিলি এই উত্তরগুলো কিন্তু আমরা আগেই বের করতে পারবো। যেমন 6 এর পরে কত আছে 6, দেখো 6 আমরা একটা কাজ করতে পারি। 6 এর পরে কি আছে আমি এখানে লিখে রাখছি, 6 এর পরে বি আছে, বির পরে সি আছে, সির পরে কিন্তু কি আছে 162 আছে, 162-র পরে কিন্তু আবার ডি আছে। প্রিয় শিক্ষার্থীরা এখন কথা হলো যে যেহেতু এটা গুণোত্তর ধারা আমরা একটু গুণ করতে পারি। কি গুণ বলে দেখো আমরা হতে পারে 4 দ্বারা গুণ, যেহেতু গুণোত্তর ধারা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে অবশ্যই এখানে গুণ হচ্ছে, আমরা 4 দ্বারা দেখব, 4 দ্বারা না হলে 5 দ্বারা দেখব, 6 দ্বারা দেখব, এবং কি দ্বারা গুণ হচ্ছে সেটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো। দেখি আসলে তৃতীয় পদে আমাদের দেখি একটু প্রথমে আমরা তাহলে 6-এর সাথে যদি 4 দিই দেখি কত আসে, দেখি 6 গুণন 4 দিলে আসে 24, তাহলে বির মান তখন হয় 24। এই 24-এর সাথে যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে 24 গুণন তাহলে 24 গুণন 4 আমি যদি দিই দেখি 96, তাহলে সির মান হচ্ছে 96। এই 96-এর সাথে যদি আবার 4 দ্বারা গুণ করি তাহলে 96 গুণন 4, 96 গুণন 4 তাহলে আসে আমাদের 384, যা বেশি হয়ে যাচ্ছে এখানে আসছে 384। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে 4 দ্বারা গুণ হয় নাই, তাহলে 4 দ্বারা গুণ হয় না, তাহলে আমরা দেখি বেশি হলো। তাহলে এখন আমরা একটু 3 দ্বারা গুণ করে দেখি তাহলে কত হয়, 6-এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 6 18 হয়, 18-র সাথে 3 গুণ করলে 3 18 54 হয়, 54-র সাথে 3 গুণ করে দেখি কত হয়, 54 গুণন 3 ইকুয়াল 162 হয়। তার মানে প্রিয় শিক্ষার্থীরা এখানে 62 হলো, এই 162-র সাথে দেখো এখন মিলে গেছে, তার মানে কি বির মান হচ্ছে 18 আর সির মান কিন্তু 54। আমরা অঙ্ক না করে কিন্তু উত্তরটা বের করতে পারি, যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে বুঝতে হবে এটাতে গুণ হচ্ছে। এখন 162-র সাথে 3 দ্বারা গুণ করলে গুণন আমরা যদি গুণন 3 দিই তাহলে কত আসে দেখো 162, তাহলে হচ্ছে 3 দ্বারা গুণ 486 হবে, অর্থাৎ 486 আমাদের উত্তর হবে। কিন্তু বির মান আর ডির মানই বের করতে বলছে, বি ও ডি এর মান নির্ণয় করো, তাহলে বির মান হচ্ছে 18 আর ডি এর মান হচ্ছে আমাদের এটা, কিন্তু এটা আমাদের সির মান বের করতে বলেনি, সির মান 54 যাই হোক এখন হবে। তাহলে প্রিয় সেক্ষেত্রে আমরা কিন্তু উত্তরটা এমসিকিউ এর জন্য কিন্তু এভাবে দেখলেও আমরা দ্রুত করতে পারবো অঙ্কর না করে। এখন আসি খ নম্বর প্রশ্নের সমাধান করতে হলে আমার প্রথমে যেটা লিখতে হবে প্রথম পদ কি, এখানে দেখো প্রথম পদ এ সমান কত 6। এখন সাধারণ অন্তর তুমি লিখলেও লিখতে পারো, না লিখলেও কিন্তু এখানে আমাদের ডি যেহেতু আছে আমরা এখানে সাধারণ অন্তরকে ডি আর লিখতে পারবো না, আমরা অন্য আরেকটি অক্ষর লিখতে পারি। এখন ডি এর মান যেহেতু বের করতে বলছে, এবং তাহলে সাধারণ অনুপাত এখানে, অর্থাৎ সাধারণ অনুপাতকে আমরা কি ধরবো, আর সাধারণ অনুপাতকে আমরা আর ধরবো। তাহলে এটা যেহেতু গুণোত্তর ধারা তাহলে অনুপাত আকারে লিখতে হবে, তাহলে আমরা সাধারণ অনুপাত লিখলাম। এখন আসি আমরা যেহেতু 6 10 আর 62, এই সর্বশেষ যে এই অঙ্কগুলোতে পরের যে সংখ্যাটি থাকবে সেটা কয় নম্বর পদে আছে সেটা আমাকে আগে দেখতে হবে। তাহলে 1 2 3 4 চতুর্থ পদ, তাহলে আমরা প্রশ্ন মতে এখন লিখতে পারি বা শর্ত মতে, তাহলে প্রথম শর্ত মতে আমরা লিখবো। তাহলে প্রথম শর্ত মতে কয় নম্বর পদে 62 162 আছে, চতুর্থ পদ সমান সমান কত 162। তাহলে চতুর্থ পদ কি হবে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা গুণোত্তর ধারা এনতম পদের সূত্র কি, এনতম পদের সূত্র হচ্ছে এ থাকবে মাথার উপরে কাজ হবে এ আর টু দি পাওয়ার n - 1, যেহেতু চতুর্থ পদ তাহলে এ আর টু দি পাওয়ার 4 - 1 হবে, এ আর টু দি পাওয়ার 4 - 1 হবে। এখন দেখো 162, এখন দেখো এ মান কত আছে আমাদের 6, এখন আমি 6 গুণন আর এর মান কিন্তু এখানে নাই, আরটা আরই থাকবে, তাহলে 4-এর উপর থেকে 1 বিয়োগ করলে কত হয়, আর এর মাথার উপর 3 হবে সমান সমান কত 162। এবার 6 যারা ভাগ হবে তাহলে আর এর পাওয়ার 3 সমান সমান 162 ভাগ 6, এখন 6 দ্বারা ভাগ করলে কত হয় দেখি, 6 2 12, তাহলে 12 13 14 15 16, তাহলে 4 2 42, 6 7 42, তাহলে 27 হচ্ছে। আমরা তাহলে আর এর পাওয়ার 3 6 দ্বারা ভাগ করলে হচ্ছে 27, আমরা ভাগ করে পেলাম 27। এখন 27 মানে কি, 27 মানে আমরা যদি 27 ভাঙা, আসলে দেখো এখানে একটা কাজ যে এখানে বাম পাশে পাওয়ার কত আছে সেটা দেখতে হবে, তাহলে ব্র্যাকেটের বাইরে সেই পাওয়ারটাই দিতে হবে তোমাকে। তাহলে এখানে যদি 3 থাকে, এখানে যদি 5 থাকে, এখানেও 5 থাকতে হবে, এখন 5ই দিতে হবে পাওয়ার। এখন 27 ভাঙাবো, দেখো 27 ভাঙালে দেখো 3টা সংখ্যা একই সংখ্যা আসবে, যেটা 3টা হবে। দেখো
3 দিয়ে দিলে 9, আবারও 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে ভেতরে 1 2 3 পাওয়ার কিন্তু 3 আছে, তাহলে একটা ভেতরে 3 লিখতে পারবো, অর্থাৎ 3 এর পাওয়ার 3 দিলে 27 হয়। অতএব আর এর মানটা আমরা পাচ্ছি কত? 3। প্রিয় শিক্ষার্থীরা, আর এর মান পেলাম, তাহলে আর এর মান পেলাম এবং এর মান আমার রয়েছে, তাহলে বিটা কয় নাম্বার পদে আছে? বি বলে 2 নাম্বার পদে আছে। আমরা কিন্তু দেখো এখন বির মানটা বের করব, তারপরে আমাদের ডির মানটা বের করতে হবে, আমাদের কিন্তু ডির মান বের করতে হবে। সির মান কিন্তু যদিও অঙ্কতে আছে, সির মানটা প্রয়োজন নেই, আমাদের বের করতে বলিনি, আমরা দরকার নেই। এখন বিটা আছে কয় নাম্বার পদে? দ্বিতীয় শর্ত মতে আমরা কিন্তু উত্তর আগে লিখে নিয়েছি, এখানে 18 হবে। দেখো আমাদের দ্বিতীয় শর্ত মতে আমরা কি লিখতে পারি? দ্বিতীয় পদ কয় নাম্বার পদ? দ্বিতীয় পদ সমান কত আছে? দ্বিতীয় পদে বি আছে, আমরা ডান সাইডে দ্বিতীয় পদ এ আর হয়। 2 - 1 মানে কি? না লেখো 2 - 1, আমরা এ আর একবারই লিখতে পারি, তাহলে বি, তাহলে এ আর, তাহলে এর মানও আছে আমাদের। দেখো আর এর মানও আছে, তাহলে আমরা আরেকটা লাইন করে তারপরে বসে দিই, মানটা 2 থেকে বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ 1 আর মাথার উপরে 1 লেখার প্রয়োজন হয় না। এখন এ আর অর্থাৎ এর মান আর বি আর এর মানটা গুণ করলে হচ্ছে আমাদের, দেখো এর মান কত? 6, তাহলে এর মান 6 গুণন 3 সমান সমান বি, অতএব বি সমান সমান হচ্ছে আমাদের 18। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বির মানটা পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা দেখো আমরা কিন্তু 18, দেখো ওখানে কিন্তু 18ই পেয়েছি আমরা বির মান, আর 162, অর্থাৎ সেই ক্ষেত্রে দেখো এখন আমরা ডির মানটা বের করব। ডির মানটা কয় নাম্বার পদে আছে? ওটা দেখো আমাদের কয় নাম্বার পদে আছে? 1 2 3 4 5 নাম্বার, তাহলে তৃতীয় শর্ত মতে আমরা লিখতে পারি। তৃতীয় শর্ত মতে ওটা কয় নাম্বার পদ? পঞ্চম পদ সমান কত আছে? পঞ্চম পদ সমান আছে হচ্ছে আমাদের ডি, পঞ্চম পদ ডি, তাহলে পঞ্চম পদ কি হবে? এ আর টু দি পাওয়ার 4 হবে, 1 কম হবে, তাই আমরা একবারে না লিখে আমরা এভাবে লিখতে পারি, একবারও লিখতে পারি। 5 - 1 সমান সমান ডি, তাহলে এ আর টু দি পাওয়ার 4 সমান সমান ডি। এখন আমাদের ডির মানটা বের করা হবে। এর মান হচ্ছে 6 গুণন আর এর মান হচ্ছে দেখো আমাদের 3, 3 এর ওপরে 4 সমান সমান ডি। 3 এর পাওয়ার 4 দিলে কত হয়? 3 এর পাওয়ার 4 দিলে হয় 81, 3 এর পাওয়ার 4 দিলে হবে 81, 3 এর পাওয়ার 3 দিলে হয় 27, তাহলে 6 গুণন কত? 81 সমান সমান কত? ডি। এখন 6 দিয়ে গুণ করলে কত হয়? আমরা অতএব ডি দিয়ে ডান সাইডে লিখবো, তাহলে 6 কে 6 6টা 48, 486। আমরা তাহলে কয়টির মান পেলাম? বির মান এবং ডির মান কিন্তু পেয়ে গেলাম। অতএব আমরা লিখব কি? বি সমান সমান 18, এবং ডি সমান সমান কত? 486 লিখে আমরা এভাবে অ্যান্সারটা লিখে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু খ নাম্বার প্রশ্নের উত্তরও দেখে নিলাম। আজকে আমরা দেখলাম কুমিল্লা বোর্ড ধারা থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেই প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে অন্য আরও বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা ফলো দিব এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দেব। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।